সবাইকে ওয়েলকাম করছি বছরের প্রথম ক্রিকেট শোতে। 2026-এর প্রথম ক্রিকেট শো নিয়ে আজকে আমরা হাজির হয়ে গিয়েছি। মৌসুমী আলম এবং রিফাত তানভীর রাফি দুজন আছি আপনাদের সঙ্গে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং ক্রিকেটের আপডেটস তো পুরো আয়োজন জুড়ে থাকছেই। তো শুরুটা করতে চাই একদম হট টপিক যেটা রয়েছে, সবাই জানে, রাফি আমরাও জানি, এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল, মানে স্পোর্টস নিউজ বললে আজকে আসলে সবচেয়ে হট টপিক এটাই যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে এবং সেটা হয়েছে বিসিসিআই তাদেরকে বলেছিল যে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমান আইপিএলে থাকতে পারবেন না। নির্দিষ্ট কোনো কারণ আসলে উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে যে সম্প্রতি রিসেন্ট কোনো ঘটনা ঘটার কারণে মব সৃষ্টির শঙ্কা রয়েছে ইন্ডিয়াতে। সবকিছু মিলিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। সোশ্যাল মিডিয়াতে তো আগে থেকেই তোলপাড় হচ্ছিল যে মুস্তাফিজুর রহমানকে কেকেআর খেলানো হবে কিনা। কেকেআর ফ্যানরাও অনেকেই এটার প্রতিবাদ করেছেন, অনেকে আবার পক্ষেও বলেছেন। অনেকে বলেছেন যে খেলার মধ্যে এই পলিটিক্সটা ঢোকানোর দরকার নেই। সব ধরনের স্টেটমেন্টই এসেছে পক্ষে বিপক্ষে। অবশেষে স্ট্যাটাস স্কোয়াডের আপডেটটা দিয়েছে কেকেআর, তাদের পেজে সরাসরি জানিয়েছে মুস্তাফিজুর রহমানকে তারা ছেড়ে দিচ্ছে। বিসিসিআইয়ের সিদ্ধান্তই তারা ফলো করছে, খুব একটা তারা প্রতিবাদ করেনি বা করবার সুযোগও আসলে যখন বিসিসিআই থেকে এইভাবে বলা হবে। সে ব্যাপারে অবশ্য বিসিসিআইয়েরও স্টেটমেন্ট আছে। আমরা যদি একবার বিসিসিআইয়ের স্টেটমেন্টটাও দেখে কলকাতা নিই। নাইট রাইডার্স আসলে যেটা ফাইনালি আমরা দেখছিলাম যে যেটা বলেছে যে তারা নিশ্চিত করেছে যে আইপিএল এর নিয়ন্ত্রক বিসিসিআই নির্দেশ দিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মৌসুমে স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে এবং সেই জন্য তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করে বিসিসিআই নির্দেশ অনুযায়ী রিলিজের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। স্টেটমেন্টে দেখছিলাম যে সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে যে তারা তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেবে। এছাড়া মুস্তাফিজের জায়গায় যদি তারা কোনো পরিবর্তন বা বদলি কাউকে নিতে চায়, বিসিসিআই সেটি অনুমোদন করবে। দেবজিৎ সাইকিয়া বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক, তিনি সেটা বলেছেন। হ্যাঁ, সুযোগ তো অবশ্যই কেকেআরকে দিতে হবে, কারণ পেস অ্যাটাকটা কেকেআর যেভাবে সাজিয়েছিল অকশন থেকে, সেখানে বাতিরানার সঙ্গে কিন্তু মুস্তাফিজুর রহমানের জুটি বাঁধবার কথা, যেটা আমরা দেখেছি এর আগের বছর 2024 আইপিএলে কিন্তু বেশ ইফেক্টিভ একটা ডুও ছিল বাতিরানার সঙ্গে মুস্তাফিজুর রহমান। সেভাবে প্ল্যান করেই কিন্তু বেশ চড়া দামে দুজনকে কিনতে হয়েছে। সেখানে আপনার যখন ইটস এ হিউজ ব্লো ফর কেকেআর। আমি জানি না কার কতটুকু ক্ষতি হলো, বাংলাদেশের ভক্তদের, কেকেআরের নাকি মুস্তাফিজুর রহমানের। সেই প্রসঙ্গে আলোচনা করতে গেলে সেটা ফুরবে না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কেকেআরেরই আসলে একটা লস হলো। মুস্তাফিজুর রহমানের মতো প্লেয়ার থাকলে তাদের একাদশটা সাজাতে সুবিধা হতো, এবং সেটা অনেক মাঠেই, মানে বেশ কিছু মাঠ কিন্তু আইপিএলে অনেক স্লো টাইপের হয়। সেখানে মুস্তাফিজুর রহমান কতটুকু এফেক্টিভ সারা দুনিয়ার যারা ক্রিকেট দেখেন তারা নিশ্চয়ই ভালো করেই জানেন সেটা। দ্য ফ্যাক্ট ইজ মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএল এ নেওয়া হলো, যখন অকশনে তাকে ডাকা হলো, আমরা বলছিলাম যে পার্স থাকলে হয়তো বা তার দামটা আরো বেশি উঠতো। মানে চেন্নাইয়ের যদি পার্স থাকতো তাহলে নিশ্চয়ই চেন্নাই তাকে নিত। দলগুলো তো মুস্তাফিজকে চেয়েছে, তাদের দরকার ছিল বলেই ক্রিকেটার মুস্তাফিজকে চেয়েছে। বাংলাদেশের ক্রিকেটার না কোন দেশের ক্রিকেটার এসব ভেবে তো তারা আসলে নেয়নি। তাদের মুস্তাফিজকে দরকার ছিল, তারা মুস্তাফিজকে চেয়েছে, বিট করেছে এবং সেখানে কেকেআর তাকে পেয়েছে। তো তারপর থেকে তখনও কিন্তু কোনো আসলে আওয়াজ কানাঘুষা কোনো কিছু ছিল না, ইন্ডিয়াতেও কোনো কারো প্রবলেম হয়নি। এরপর ধীরে ধীরে আসলে রাজনৈতিক কিছু ইস্যু সবকিছু মিলিয়ে একটা মব সৃষ্টির সংখ্যা সেখানে তৈরি হয়। আমরা যা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় আপনি সেখানকার রাজনৈতিক নেতা থেকে বলেন, ধর্মগুরু থেকে বলেন, অনেকেই কিন্তু আসলে বলেছে যে মুস্তাফিজকে যাতে কেকেআর থেকে বাদ দেওয়া হয়, এমনকি যদি না দেওয়া হয় কেকেআরকে বয়কটের দাবি তারা তুলেছে, শাহরুখ খানকে বয়কটের দাবি তারা তুলেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফুটেজ দেখেছি, সেখানকার অনেকেই বলছেন যে শাহরুখ খানের মুভি দেখবেন না আপনারা, শাহরুখ খানের মুভি দেখবেন না, কেননা শাহরুখ খান বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে তার দলে ভিড়েছে। সো এরকম বিভিন্ন আসলে ইস্যু। এখানে তো বিসিসিআই এর প্রবলেম ছিল না, কেকেআর এর প্রবলেম ছিল না, কারণ যদি প্রবলেমই থাকতো তাহলে তো অকশন লিস্টে মুস্তাফিজের নামটাই থাকতো না। প্রবলেমটা শুরুই হয় পরে থেকে, যার কারণে এবং যখন কেকেআর আসলে কোনো অফিসিয়াল বার্তা দেয়নি বিসিসিআই এর এই কথার পরে। এখানে শুরু আরেকটা কথা বলে রাখি, যখন থেকে ধরেন এই ঘটনাগুলো শুরু হলো, বিসিসিআই থেকে কিন্তু অনেকে এরকম বলছিলেন যে না, বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে, বাংলাদেশের প্লেয়ারদের খেলার নিয়ে কোনো প্রবলেম নেই এখানে। কিন্তু যখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার থ্রুতেই তারাও দেখতে পারলো যে সেখানেও পরিস্থিতি একটু গরম হতে শুরু করেছে বা শঙ্কা তৈরি হতে পারে কোনো একটা মব সৃষ্টির,
তখন আসলে বিসিসিআই থেকে এই ডিসিশনটা নেওয়া হলো। এবং কেকেআরকে আমি দেখছিলাম সকালেও যখন তারা অফিসিয়াল রিলিজ স্টেটমেন্টটা দেয়নি, তখনও দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে তাদের সব সোশ্যাল হ্যান্ডেল থেকে মুস্তাফিজের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। তারপর তো ফাইনালি আসলে এই স্টেটমেন্টটা আসলোই। এখন যেটা কথা হচ্ছে যে মানে ভারতেও কথা হচ্ছে, বাংলাদেশেও কথা হচ্ছে, ঠিক হয়েছে, ঠিক হয়নি, এবং এর পরবর্তী মানে পদক্ষেপটা কি হতে পারে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছে। ইভেন প্রশ্ন উঠছে এখন বাংলাদেশ ভারতে গিয়ে আসলে বিশ্বকাপটা খেলতে পারবে কিনা। অ্যাবসলিউটলি, পাকিস্তানের সঙ্গে তো রাজনৈতিক সম্পর্ক ভারতের খুব বেশি সুপ্রসন্ন নয়, যে কারণেই ভারতে খেলা হলে সেখানে অনেক সময় আরবামেতে যেতে হয়, পাকিস্তানে খেলা হলে শ্রীলঙ্কায় যেতে হয়, এরকম আমরা কেস দেখেছি। এবং পাকিস্তানেরও শ্রীলঙ্কায় খেলবার কথা টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো, বাংলাদেশেরও সেই পথে যেতে হবে কি না, মানে এটা তো চারটিখানি কথা নয়। জেনারেলাইজ করবার সুযোগ নেই, অনেকেই এই সিদ্ধান্তের যে পক্ষে সবাই সেটাও বলবার সুযোগ নেই, অনেকেই বিরোধিতাও করেছেন, অনেকেই যারা প্রোগ্রেসিভ মাইন্ডেড আছেন তারা কিন্তু জানিয়েছেন তারা খুব একটা এনজয় করছেন না এই ধরনের একটা টেনশন সিচুয়েশন। সেটা আকাশ চোপড়া তিনিও নিশ্চয়ই স্টেটমেন্ট দিয়েছেন একটা, আপনি নিশ্চয়ই একদমই। এবং এই ঘটনার পরেই তিনি সবসময় সরব থাকেন সোশ্যাল মিডিয়াতে সব রকম ঘটনা নিয়ে, এবং এই ইস্যু নিয়ে তিনি কথা বলবেন না হতেই পারেন। আকাশ চোপড়া কিন্তু আসলে জানিয়েছেন, বলছিলেন যে তিনি এই ব্যাপারটাকে সমর্থন করছেন, কারণ তিনি বলছেন যে আইপিএলে তো পাকিস্তানি প্লেয়াররাও খেলে না কেন, মানে প্লেয়ারদের কি ব্যক্তিগত মানে প্লেয়ারদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা বা সমস্যা আছে না। তিনি যেটা বলেছেন যে দেশ যদি ভুল করে থাকে তার মাসুল দেশবাসীকে দিতে হয়, এরকম একটা কথা আসলে তিনি বলেছেন। এখন আমার একটা জিনিস যেটা মনে হচ্ছে, দেখেন ওই যেটা বলছিলাম যে বিসিসিআই কিংবা আইপিএল কিংবা কেকেআর কিংবা ভারতীয় সরকার শুরুতে তো কারোই কোনো সমস্যা ছিল না। সমস্যা থাকলে তো মুস্তাফিজের নাম কিংবা আরো 7 বাংলাদেশি ছিলেন অকশনে, তো তাদের নামই মানে দেওয়া হতো না, প্লেয়ার লিস্টেই নামটা থাকতো না। প্রবলেম ছিল না বিধেই ছিল, কিন্তু প্রবলেম হলো যখন সাধারণ কিছু মানুষজন কিছু জায়গা থেকে নিজেদের জায়গা থেকে একটা আসলে নিজেরা শুধু শুধু আওয়াজ তুলতে শুরু করলো, তখন থেকে একটা যেহেতু কেউই চাইবে না যে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি হোক, এই বিশৃঙ্খলাটা আটকাতেই কিন্তু আসলে এই সিদ্ধান্তটা তারাও নিতে পারছে। এই জায়গায় দেখুন বেশ কিছু আসরে তো আসলে বাংলাদেশের প্লেয়াররা আইপিএল এ প্রতিনিধিত্ব করেও নি, সাকিব মুস্তাফিজ সব আসরে খেলেছে সেটা তো নয়, তো সেই সময় তো অতটা আলোচনা হয়নি। এবার আলোচনা হচ্ছে যেহেতু মুস্তাফিজকে দলে ভেড়ানো হয়েছিল তারপর তাকে বাদ দেওয়া হয়েছে, নানাবিধ কারণেই সেটা হতে পারে, সেখানেই বিশ্লেষণ আলোচনা এগুলো অনেক বেশি হচ্ছে। এবং আমার কাছে মনে হয় এই যে দেখুন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে মুস্তাফিজুর রহমান একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, তিনি কিন্তু তার কিন্তু আসলে শেখবার খুব বেশি প্রয়োজন নেই আইপিএল থেকে, মানে তিনি কিন্তু এমন নয় যে ইয়াংস্টার একেবারে উঠতি। মুস্তাফিজুর রহমান শিখে ফেলেছেন আইপিএল 2016, 17, 18 সালে আইপিএল এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, ইম্পর্টেন্ট ভাইটাল প্লেয়ার। সো মুস্তাফিজের অর্থনৈতিক ক্ষতি বাদে আর খুব বেশি ক্ষতি আমি সেখানে দেখছি না। এটা হতেই পারে হয়তোবা ইটস এ ওয়ান টাইম থিং, ইউ নো, নেভার নো, পরের আসরে হয়তোবা তারপর আসরে হয়তো আবার বাংলাদেশে দেখা যেতেই পারে, সেটা হয়তো ভবিষ্যতেই বলে দেবে। আমরা একটু দেখে নিতে চাইবো বাংলাদেশে যারা রিয়েক্ট করেছেন তাদের মধ্যে একজন আমিনুল হক, সুপরিচিত ব্যক্তিত্ব, তিনি কি বলেছেন আমরা একবার দেখে নিতে চাইবো। আমাদের খেলাকে টার্গেট করে বিশেষ করে মুস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটার যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, যে আইপিএল এর মতো একটি জায়গায় সর্বোচ্চ একটি দরে তাকে কলকাতার মতো একটি ক্লাব নিয়েছে, তো সেইখানে এই ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না। কারণ একজন ক্রীড়াবিদ সে বিগত সময় কিন্তু এই আইপিএলে খেলেছে, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, আমাদের মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয় এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। বাট এটিকে আমি অবশ্যই মনে করি যে তদন্ত করে খতিয়ে দেখে এটি কেন হয়েছে সেটিকে যাতে আমরা আসলে বাংলাদেশিরা যা বলছে আসলে যে খেলার সাথে আসলে রাজনীতি, এটা অনেকেই মেনে নিতে পারেন না যে কেন আসলে এই ইস্যুগুলো আসবে। ভারত পাকিস্তান ইস্যুতেও এটা আসে। সো মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে তো আসলে বিপিএল নিয়ে ব্যস্ত আছেন, বিপিএলে তিনি খেলছেন, এবং তার দল রংপুর রাইডার্সও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা কিন্তু মুস্তাফিজের সাথেই থাকছেন। তারা যে পোস্টটা করছেন, আমরা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্টটা তারা করেছেন, দারুণ একটা কথা কিন্তু আসলে রংপুর রাইডার্স লিখেছে, এবং তারা কিন্তু জানিয়েছে যে মুস্তাফিজের সাথে রয়েছে যে অপরচুনিটিস মে বি টেকেন অ্যাওয়ে বাট রেসপেক্ট ইজ আর্নড অন দ্য ফিল্ড, উই স্ট্যান্ড উইথ দ্য ফিজ। এক্স্যাক্টলি, বাংলাদেশ স্ট্যান্ডস উইথ দ্য ফিজ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। পুরো বাংলাদেশ, গোটা বাংলাদেশ মুস্তাফিজের সাথেই থাকবে।
একটা কথা আমি এখানে শুধু বলতে চাই, রিজিক জিনিসটা কেমন দেখেন, আমরা সেদিনই বলছিলাম একসময় যে মুহূর্তের মধ্যেই কোটিপতি, আবার মুহূর্তের মধ্যেই নাই হয়ে যায়। রিজিক ব্যাপারটা আসলে এমন যে Absolutely. যেটা থাকবে সেটা থাকবে, যেটা থাকবে না সেটা থাকবে না। আফসোসের কিছু নাই। বাট আরেকটা জিনিস রাফি, মুস্তাফিজকে তো আমরা ঠেলে দেইনি, তারা কারাকারি করে নিয়েছে, তারা নিজেদের Absolutely. মধ্যে বিডিং করে মুস্তাফিজকে কেড়ে নিয়েছে। মুস্তাফিজ ইজ ওয়ান অফ এ কাইন্ড প্লেয়ার, মানে আপনি ইউ উইল নেভার বি এবল টু ফাইন্ড এ রিপ্লেসমেন্ট ফর মুস্তাফিজ। মানে বাংলাদেশও পারেনি, চেন্নাই পারেনি, দিল্লি পারেনি, কে কারো পারবে বলে আমার মনে হয় না। সো ইটস এ ডিসিশন, এবং ডিসিশন সবাই সেটা মেনে নিয়েছে, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। বাট পরবর্তীতে এটাকে টেনে নিয়ে যাতে আর কোনো ইস্যু ক্রিয়েট না হয়, এটাই আসলে ক্রিকেটের জন্য ভালো হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.